বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। একই মানে চিত্ত যেথা ভয় শূন্য, চিত্ত মানে মন, মন থাকবে ভয় শূন্য, কোন রকম দাসত্ব থেকে, কোন রকম, যে কোন রকম মানসিক দাসত্ব, অন্ধ কুসংস্কার, সামাজিক নিপীড়ন থেকে মুক্ত। উচ্চ যেথা শির, নির্ভয় সত্য কথা বলা সাহস, আত্মসম্মানবোধ, আত্মবিশ্বাস, জ্ঞান যেথা মুক্ত, সর্বত্র সহজলভ্য, সমস্ত বাধা গোঁড়ামি থেকে মুক্ত, কুসংস্কার থেকে মুক্ত, যে জ্ঞান সবাইকে ছড়িয়ে দিতে পারে, সেই জ্ঞান যেটা গৃহে প্রাচীর তুলে রাখা, হিন্দু মুসলিম ধর্ম বর্ণ জাতির মধ্যে সংকীর্ণতা নয়, সবাইয়ের জন্য আপন দুয়ার খুলে দেওয়া, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, সর্বরি মানে রাত্রি, বসুধারে রাখে নাই ক্ষুদ্র খণ্ড করি। আমরা প্রত্যেকটা জিনিস খণ্ড 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 করে দেখি, কারো দুঃখ, কারো রাগ, কারো ঘৃণা, এগুলো দেখার বিষয় নয়। কোথায় কষ্ট আছে, কোথায় ভয় আছে, আবার এই কাজ আছে ও কাজ আছে, না। পৃথিবী চলছে, পৃথিবী ঘুরছে, দিন রাত্রি সমস্ত একটা, একটা খণ্ড, একটা খণ্ড নয়, এটা পরিপূর্ণ। ভগবানও পরিপূর্ণ, পৃথিবীও পরিপূর্ণ, যেখানে দুঃখ, রাগ, হিংসা, কষ্ট, যন্ত্রণা, আনন্দ সবই আছে। সমস্ত কিছুকে আমরা দেখব একটা এক খণ্ড রূপে, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছিয়া উঠে। এখানে বাক্য কোনো মিথ্যা কথা নয়, সৎ সরল মানব, যে অখণ্ড সংকীর্ণতার বিনাশ, যেখানে আমরা ভালোভাবে, অর্থাৎ মানুষ কৃত্রিমতা বা কপটতার দ্বারা দূষিত না হয়, সত্যের গভীরতম উৎস থেকে স্বতঃস্ফূর্ত ভাবে উৎসারিত হয়, যে কথা সত্যকে নির্ভয়ে প্রকাশ করতে পারে, প্রগতির পথ পরিচালিত করতে পারে, যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছিয়া উঠে, যেথা নির্ধারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, সমস্ত কাজ সমস্ত কর্ম পৃথিবীর বুকে ছড়িয়ে আছে। সব মানুষ, কে মুচি মেথর অজ্ঞান, কে অফিসে কাজ করছে, কে ফ্যাক্টরিতে কাজ করছে, চারিদিকে পৃথিবী কর্মমুখর, সবাই আমরা, সবাই পরস্পরের উপর নির্ভরশীল, সবাই এক, এই ভাবনা চরিতার্থ করতে হবে। সবাইয়ের জন্য সবাই আমরা পরিশ্রম করে আসছি, প্রত্যেকে আমরা পরের তরে, এই ভাবনা আমাদের মধ্যে রাখতে হবে। আরেকটা কথা রাখতে হবে, যে সত্যের জন্য সমস্ত কিছু ত্যাগ করা চলে, কিন্তু সমস্ত কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। যে তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই রাশি। কি সুন্দর লাইন! রবীন্দ্রনাথ ঠাকুর মূলত অস্কার পেয়েছিলেন এই কবিতা থেকেই। এই কবিতার যে ভাব ভাষা, তা অভাবনীয়। এখানে কবি বলেছেন তুচ্ছ আচারের, যেসব কুসংস্কার মনা, যেসব আচার আচরণ আমরা করি, বা যেসব জিনিস আমরা কি না, যেগুলো আমরা দেখি সত্যের সঙ্গে, যেখানে আমরা দেখি যুক্তিবাদের নেই, যেসব স্থিতাবস্থা, অর্থহীন প্রথা, অন্ধবিশ্বাস, সেগুলো আমাদের মাঝে মাঝে বিচারকে আমাদের কলুষিত করে, বাধাপ্রাপ্ত করে, বিচারকে অন্য পথে পরিচালিত করে। তা থেকে আমাদের মুক্ত হতে হবে। মরু বালু রাশি মানে বালু রাশি, যেগুলো নদীতে জমা হয়ে নদীর জলকে আটকে দেয়, সেই গতি আটকে যায় সেখানে, বিভিন্ন রকম, যখনই আটকে যায় তখনই কি, অজস্র শৈবাল দাম বাঁধিয়াছি তারে। অর্থাৎ যে জল স্থির হয়ে যায়, তখন বিভিন্ন রকম কুসংস্কার, অন্ধবিশ্বাস সেই সমাজে ঘাঁটি গাড়ে। আর সেই মলু বালু রাশি যদি পরিষ্কার থাকে, স্রোত, নদী স্রোত যেমন চলে, পৃথিবীটা সঠিক পথে পরিচালিত হবে। পৌরুষেরে করেনি শতধা। পৌরুষ, পৌরুষ কথার অর্থ কি না, সজীবতা, ধারাবাহিকতা, উচ্ছলতা, সেটা হচ্ছে পৌরুষতা। সেই পৌরুষ আপাত দৃষ্টিতে ক্ষুদ্র হলেও সম্মিলিত বিচারে, বিচারের স্রোতকে গ্রাস করে ফেলে জাতির পৌরুষ।
অন্ধবিশ্বাস, স্থবিরতা কেবল যুক্তিকে ধ্বংস করে না, এটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়, তাকে দুর্বল ও বিভক্ত করে তোলে। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। এবারে তিনি ভগবানকে উৎসব তিনি বলেছেন, তুমি সব আনন্দের নেতা, সর্বকর্ম তুমি সব। অর্থাৎ তার মধ্যেই সমস্ত দুর্বল, সমস্ত গোঁড়ামি, সমস্ত কিছু ভেঙে দেওয়ার যে শক্তি তার মধ্যেই আছে। এটা একটা প্রার্থনাধর্মী কবিতা। তিনি এখন আনন্দের নেতা। মানুষের প্রচেষ্টায় চূড়ান্ত জাগরণ সম্ভব নয়, তাই ভগবানের উপর কবি নির্ভর করেছেন। বর্তমান ভারতের অবস্থা ইংরেজের পরানত, তাই তিনি বলেছেন, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। ভগবানকে পিত হিসেবে তিনি সম্বোধন করেছেন এবং বলেছেন যে আঘাত অর্থাৎ আধ্যাত্মিক সামাজিক প্রগতির এক মিশ্রণ, সেই মিশ্রণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের সাহায্য তিনি চেয়েছেন, যা চেতনার পুনর্জন্ম ঘটাতে পারে। সমাজকে আমূল পরিবর্তনের জন্য সামাজিক বৌদ্ধিক এই যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে মুক্তির জন্য ঈশ্বরের আঘাত দরকার, জ্ঞানলোক ও মুক্তির দিকে যেটা চালিত করবে। ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ভারতকে স্বর্গের তুল্য রূপান্তরিতের জন্য তিনি ভগবানের সাহায্য চেয়েছেন। আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমাদের আর যদি কিছু জানার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।